কর্মফল অনেকে মানে, অনেকে মানেও না, অনেকে বিশ্বাস করে, অনেকে কিন্তু বিশ্বাস করেও না। আমি কাউকে এখানে মানা না মানার কোনো প্রশ্নতে যাচ্ছিই না। তবে আমার মনে হয় প্রত্যেকটা মানুষ হয়তো এতটুকুনি মানে যে একটা অবুঝ সন্তান যার বয়স 2.5 থেকে 3 বছর, কে ভুল কে ঠিক, কে আমার জন্য ভালো কে আমার জন্য ক্ষতিকারক, এই বুদ্ধি তার মধ্যে কিন্তু আসেনি। সামনে যদি তার একটা পোকাও আসে, সেই পোকাটাকে তুলে কিন্তু সে হয়তো মুখে পুড়ে নিতে চায় যখন সে হামা দেয়, তাই না? কিন্তু সেই রকম বাচ্চার সাথে তার জন্মদাত্রী মা যদি বিশাল বড় একটা অপরাধমূলক কাজ করে, তখন কোথাও না কোথাও সেই বাচ্চার চোখের জলের দাম তার মাকে কিন্তু দিতেই হবে। এই জায়গায় কর্মফল বিশ্বাস করুক আর না করুক, এই বিষয়গুলো কিন্তু তাকে প্রতিনিয়ত ভোগ করতেই হবে। আর সেরকমটাই কিন্তু ভোগ করছে টিনু। আজকের ভিডিও দেখে আমি জাস্ট অবাক। শেষমেশ কিনা দাদার ঘরের বেড কভার বনুকে দিয়ে কাচানো হচ্ছে, ঠিক কী কারণে? আজকে যদি এই সেম কাজটা ধরো তার শ্বশুর বাড়িতে ননদ এলো, ননদ থাকলো, থাকার পর ধরো চলে গেল, তার বেড কভারটা যদি কাচতে হতো, তাহলে কীরকম বলা হতো যে শ্বশুর বাড়িতে বৌমাকে অত্যাচার করা হয়। অথচ এদিকে দেখো দাদা নেই, দাদার ঘরের বেড কভার কাচা হচ্ছে, এটা নাকি ভালোবাসা, এটা নাকি বোনের কর্তব্য, এটা নাকি দায়িত্ব। এই কথাগুলো তারাই বলবে যারা মন থেকে টিনুর ক্ষতি চায়। কিন্তু যারা টিনুকে সত্যিই ভালোবাসে তারা কিন্তু টিনুকে প্রতিটা মুহূর্তে সুবুদ্ধি দিয়ে আসছে। যদিও সেই বুদ্ধিগুলো টিনুর আগে পিছে ডায়ে বাঁয়ে কখনোই কিন্তু কাজে লাগবে না, কারণ সেই কমেন্টসগুলো দেখেও সে না দেখার ভান করে। এই কারণেই কিন্তু দিনের পর দিন ভিডিওর যে একটা সময়সীমা, 4 দিন আগে 10:30 মানে 10 মিনিট 33 সেকেন্ড, তারপরে 9 মিনিট 54 সেকেন্ড, তারপরে 7 মিনিট 34 সেকেন্ড, আজকের ভিডিও 6 মিনিট 5 সেকেন্ড সামথিং এরকম কিছু একটা হবে। আমরা যেখানে জানি 8 মিনিট বা 10 মিনিটের ছোট ভিডিও দিলে অ্যাড কিন্তু সেইভাবে আসে না, আর অ্যাড না আসলে কিন্তু ইনকামটাও হয় না, তাই তো? অথচ টিনুর দিনের পর দিন ভিডিওর যে লেন্থ সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক কী কারণে? কারণ ও তো এখন স্বাধীন, আর এই স্বাধীনতার জন্যই তো ওর শ্বশুরবাড়িকে ছেড়ে দিয়ে বাপের বাড়িতে চলে এসেছিল ফোকলার সাথে একটা নতুন জীবন শুরু করবে বলে। তাহলে এই স্বাধীন লাইফে এত ঘন ঘন মুড কেন খারাপ হয়ে যাচ্ছে? এমন কি পরিস্থিতির শিকার টিনু হয়েছে যার জন্য ভিডিও পর্যন্ত করতে পারছে না? সমস্তটা নিয়ে আমার আজকের এই ভিডিও। প্রথমেই বলি, হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কালকের এবং আজকের ভিডিও নিয়ে আমার এই ভিডিও, আশা করছি অনেক কিছু এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো চলে আসি আজকের ভিডিওর কিছু আগে কথা বলি, তারপর অবশ্যই কালকের ভিডিও নিয়ে বলবো। প্রথমেই টিনুর ভিডিওতে আমি একটা জিনিস বুঝতে পারলাম না, তোমরা যদি কেউ বুঝে থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ও প্রথমেই বলল অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপর ক্লাস করেছি, তারপর এখন দুপুরবেলা ভিডিওটা শুরু করলাম। যত সম্ভব আমি জানি ইয়োগা বলো, জিম যদিও বা অনেকে আবার বেলার দিকেও করে 11টা 11:30, বাট ইয়োগাটা কিন্তু সকালেই মানুষ করে। সকালে করার কিন্তু একটা কারণও আছে, কারণ খালি পেটে তুমি যদি খাবার না খাওয়া অবস্থায় ইয়োগাটা করো তাহলে কিন্তু তোমার শরীরে এফেক্টটা খুব তাড়াতাড়ি পড়ে। এটা কিন্তু আমার নিজস্ব জ্ঞান থেকে বলছি না, এটা কিন্তু যারা ডায়েটেশিয়ান বা যারা ইয়োগা টিচার তারাই কিন্তু এই কথাগুলো বলে। সেই কারণে সকালে এবং বিকালে সন্ধ্যের দিকে দেখবে জিমগুলো এই ইয়োগাগুলো কিন্তু বেশিরভাগটা হয়। তো টিনু বলল দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর ইয়োগা। দেরি করে ঘুম থেকে আমি যদি ধরে নিই মিনিমাম 10টা, তাহলে ইয়োগা ক্লাস কখন থেকে? 11টা থেকে। এই প্রচণ্ড গরমের মধ্যে 11টা থেকে ইয়োগা ক্লাস, তোমাদের কি মনে হয় নাকি ও আমাদেরকে সম্পূর্ণ মিথ্যে কথা বলে দিল? কোনটা বন্ধুরা? কারণ ও প্রায়শই কিন্তু বিকালে ইয়োগা ক্লাসটা করছে, কারণ সকালেও ঘুম থেকে উঠতে পারছে না। এতটাই নিজের প্রতি নিজের দিক থেকে নিজেকে এতটাই গাফিলতি দেয় যে সামান্য সকালে উঠে একটু ইয়োগা করবে সেটাও পারে না, কারণ রাত জাগা অভ্যাস। এবার রাত জেগেও কি করে, কার সাথে কোন গল্পে ব্যস্ত থাকে, সেটা নতুন করে আমার মনে হয় না ভিউয়ার্সদেরকে কিছু আর বলার প্রয়োজন আছে।
তারপর বলল যে এই যে আমি এক গ্লাস শেক খাচ্ছি আর ওর মা মনে হয় রুটি তরকারি না যাই হোক কিছু একটা খেলো, মানে খাবে। তো এই যে খাবার, এই যে খাবারটাও যে খাচ্ছে, এটাও কিন্তু তোমরা একটু ভেবে দেখো, যেই খাবারটা খাচ্ছে সেটাও কিন্তু আমাদের সামনে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকবারের খাবার কিন্তু দেখানো হচ্ছে না, ওই শেকটুকুনি দেখানো হচ্ছে, দুপুরের ভাত। এরপর সারাদিনে আর কি কি এই ইয়োগা বা ডায়েটের মধ্যে আছে তেমন কিন্তু কিছুই দেখাচ্ছে না। অথচ কিছু কিছু ভিউয়ার্স ওকে কমেন্ট করতে আরম্ভ করে দিয়েছে, তোমার সারাদিনের একবার খাওয়ার বিষয়টা দেখিও, বা তুমি এই যে ওটসের রুটি কিভাবে বানালে এটা তুমি একবার দেখিও, তুমি কি কি ব্যায়াম করছো সেটা তুমি দেখিও। আরে বাবা, প্রপারভাবে ও যদি সেটাকে মেনটেন করে তবে না তোমাদের সামনে তুলে ধরবে, আর আগে ওর রেজাল্টটা দেখো তারপর নয় ওর কাছ থেকে জানতে চাইবে। কারণ যে মেয়ে দুদিন যেতে না যেতে ইয়োগার ছুটি খোঁজে, আর যে মেয়ে দুদিন যেতে না যেতে সকালের ক্লাস বাদ দিয়ে বিকালের ক্লাস করে, সেই মেয়ে কদিন এই ক্লাসকে ধরে রাখতে পারবে বা টানতে পারবে সেটাও কিন্তু সন্দেহ আছে। কারণ টিনু আজও পর্যন্ত কোনো কাজকে মানে বেশি দিন কিন্তু ধরে রাখতে পারেনি, সেটা জীবনে বলো, সংসারে বলো, হাজব্যান্ড ওয়াইফের রিলেশানে বলো, আর মা সন্তানের রিলেশানে বলো, কোনো সম্পর্ককেই কিন্তু বেশি দিন ধরে রাখতে পারেনি, যাকে বলে ভবঘুরে একটা। তো তারপর বলল যে দুদিন হলো মা একটু তো তবু রান্না টান্না করছিল, তো দুদিন হলো মা রান্না করছিল, তার মধ্যে একদিন মা রান্না করেছে ভাজা, পটল ভাজা আর ভাত আর আগের দিনের ডাল, আর একদিন রান্না করেছে কি একটা বেশ রান্না করেছিল, ব্যাস দুদিন মা রান্না করেছে। মায়ের ঘাড়ে ব্যথা আবারও শুরু, তাই আজকে আমার রান্নার দায়িত্ব। মানে ভাবতেও অবাক লাগে, আজকে ধরো টিনু যদি ধরো সংসারে থাকতো, ওর বৈবাহিক লাইফে থাকতো, তাহলে টিনুর মায়ের এই অবস্থায় টিনুর বৌদি কি যেতে পারতো? যত সম্ভব 29 তারিখে কিন্তু ভোটের ডেট, তাহলে এতগুলো দিন আগে যাওয়ার খুব কি প্রয়োজন ছিল? ছিল তো না। কিন্তু ছেলে কিন্তু বউকে ইচ্ছা করে নিয়ে চলে গেল যে মায়ের শরীর খারাপ, তুমি এইবার থাকলে এখানে তোমার উপর সব কাজের দায়িত্ব দেবে। ঠিক যেমন আগের দিন বোন বলল আমি জল তুলতে পারবো না, তোর বউকে বল জল তুলতে, সেটা তো ডাইরেক্টলি দাদা কিছু বলতে পারবে না, ওই চোখ বড় বড় করবে, টোন টিটকারি মারবে, বাট কিছু তো করতে পারবে না। সেই কারণে পুঁটলি পাটলা গুছিয়ে বউকে নিয়ে কিন্তু ভোট দেওয়ার বেশ কয়েকদিন আগে চলে গেল শ্বশুর বাড়ি, মানে বউয়ের বাপের বাড়ি আর ছেলের শ্বশুর বাড়ি। তো তারপর টিনু দেখলাম ওর মায়ের পিঠে সেঁক দিচ্ছিল, পিঠে না কাঁধে, এই সমস্ত জায়গাগুলোতে সেঁক দিচ্ছিল। আজকে যদি টিনু না থাকতো তাহলে টিনুর মাকে এই অবস্থায় ফেলে রেখে টিনুর বৌদি যেতে পারতো না। কিন্তু বাড়িতে একটা হেল্পিং হ্যান্ড আছে, বলতে গেলে বলা চলে কাজের লোক আছে, তো সেই কারণে তার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দাদা এবং বৌদি কিন্তু বিন্দাস সময় কাটাবার জন্য চলে গেল ঘুরতে। সেখানে গিয়ে একদিন শ্বশুর বাড়ি, একদিন পিসির বাড়ি, একদিন মাসির বাড়ি, এই করে করে কিন্তু তারা এই সময়টা কাটাচ্ছে, যে আগে শাশুড়ি মা সুস্থ হোক তারপর আমি আসবো, বা তোমাকে আগে মা সুস্থ হোক তারপর তোমাকে নিয়ে আসবো। কারণ টিনুর বৌদি প্রথম বোকা 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 একটা ভাব করে থাকলেও এখন কিন্তু আমরা প্রত্যেকে বুঝতে পারি অতিরিক্ত চালাক। মানে টিনু একটা বোকার হদ্দ, ওকে ব্যবহার করছে টিনুর বৌদি বলো, দাদা বলো, মা বলো, ও প্রতিনিয়ত শুধুমাত্র এটা ভাবছে যে আমাকে তোরা ভালোবাসছে, বাট সেই ভালোবাসা যে শুধুমাত্র পয়সার জন্য, পয়সা না থাকলে সেই ভালোবাসার জানালা দিয়ে উড়ে যাবে, ও কিন্তু সেটা বুঝতেও পারছে না, বা বুঝেও কিছু করার হয়তো টিনুর কাছে এখন নেই। তো দুপুরবেলা রান্না বান্না করবে, রান্না কি করবে? পাট শাক ভাজা, চিকেন এবং ভাত। তোমরা একটা কথা চিন্তা করো, 6 মিনিটের একটা ভিডিও, ও কি পারতো না? যখন পেঁয়াজ কাটছে, আদা কাটছে, রসুন কাটছে, পাট শাকটা যখন বাছছে তখন সেই ভিডিওটা শ্যুট করতে, বা যখন রান্নাগুলো করছে তখন ক্যামেরাটা সেট করে রেখে, কারণ টিনু আগাগোড়ায় কিন্তু ভিডিওর জন্য খুব একটা পরিশ্রম কিন্তু করে না। ঠিক যেমন নিজের চরিত্রের চচ্চড়ি করে খুব তাড়াতাড়ি প্রায় 1 লাখ সাবস্ক্রাইবার গেন করতে চললো, ঠিক তেমনই খুব ইজিলি ভাবে, কারণ দেখবে ব্লগিং মানেই আমরা কি, এটা বিশেষত আমরা খুব ভালো করে দেখতে পাই এপি ব্লগসের প্রিয়া। ও এত সুন্দরভাবে ক্যামেরার অ্যাঙ্গেল চেঞ্জ করে, একবার এখানে, একবার ওখানে, একবার গাছের ফাঁক দিয়ে, একবার দেওয়ালের ফাঁক দিয়ে, এইভাবে কিন্তু ক্যামেরা করে, যাতে কিন্তু দেখতে খুব সুন্দর সিনেম্যাটিক টাইপের কিন্তু ভিডিওগুলো হয়। কিন্তু টিনু ওই সামনে হাতে ক্যামেরা নিয়ে যতটুকুনি বললো আর ওই টুকটাক স্ট্যান্ডে রেখে সেইভাবে কিন্তু ভিডিও করার ক্ষেত্রে ও কিন্তু খুব একটা খাটনি খাটে না। কিন্তু যখন দেখছে ওর কাছে কন্টেন্ট করার মতো কিছু নেই, ও তো মন করলেই রান্না করাটা দেখাতে পারতো। কড়াতে তেল, শুকনো লঙ্কা এবং রসুন, কালো জিরে দেওয়ার পর পাট শাক দিল, ব্যাস সমস্ত কিছু গায়েব।
চিকেন রান্না গায়েব, ভাত রান্না গায়েব, খাওয়া গায়েব, সমস্ত কিছু গায়েব হয়ে গেল। দিয়ে বলল কি এই একটু আমি রেস্ট নিচ্ছি, খেয়ে দিয়ে উঠলাম। এই জায়গাতেই ও যদি মনে করতো ভিডিওর লেন্থটা কি একটু বাড়াতে পারতো না? কি করে বাড়াবে? সংসারের কাজে এতটাই ব্যস্ত, যে মেয়ে মানে কুটোনেরা দুটো করে না, সেই মেয়ে সংসারের চাপ পুরোপুরি দেওয়া হয়ে গেছে, সে কি পারে সব দিকটা সামলাতে? আর কিছু সংখ্যক মানুষ নাকি বলে টিনু নাকি তার শ্বশুরবাড়িতে সমস্ত কাজ করতো প্লাস ব্লগিং করতো। এখন দেখলেই তো বোঝা যায়, এখনকার ওর ভিডিওগুলো দেখলেই বোঝা যায় যে ও কখনোই একা ব্লগিং করে একা সংসার সামলাতো না, বেশিরভাগটাই কিন্তু বাচ্চার ঠাম্মি সামলাতো, যেটা এখনকার ব্লগিংয়ে টিনুর পুরোপুরিভাবে কিন্তু প্রমাণিত হয়। তারপর যথারীতি খাওয়া দাওয়া কিছুই দেখালো না, শুধু ওই চিকেনটা ম্যারিনেট করছে ওইটুখানেই দেখালো। তারপর আমাদের সামনে কি বলল যে দুপুরবেলা একটুখানি রেস্ট নিচ্ছিলাম, শুয়ে শুয়ে একটু মুভি দেখছিলাম, তো ফোনের চার্জটাও প্রায় শেষ হয়ে গেছে, এখন কিন্তু কিছু কাচাকুচি করব। কিছু কাচাকুচি মানে কি? দাদার ঘরের বেড কভার। আচ্ছা, দাদার ঘরের বেড কভার বোন কেন কাচবে, কি কারণে কাচবে, তাই তো? আর এক্ষেত্রে অমাবস্যাও কতটা নিম্ন রুচিকর মানুষ এবং মা নামের কলঙ্ক বলতে বাধ্য হচ্ছি যখন দেখলো যে নিজের শরীর অসুস্থ, রান্না থেকে সন্ধে দেওয়া থেকে ঠাকুরকে সেবা দেওয়া থেকে বাড়ির আদার্স যেটুকুনি কাজ করুক না কেন পুরোটা যখন মেয়ে করছে, তাহলে ছেলের ঘরের বেড কভারগুলো কাচার কি খুব প্রয়োজন? বৌমা এসে কি কাচতে পারবে না? নাকি ছেলে এতটাই ব্যস্ত লাইফস্টাইল কাটায় যে নিজের ঘরের বেড কভারটা পরিস্থিতি অনুযায়ী একদিন একটু সার্ফ দিয়ে কেচে নিতে পারবে না? কারণ অনেক ঘরের এই যে পমকে মানে অনুপমকে, মারিয়া লাইফস্টাইলের অনুপমকে আমরা অনেক কিছুই তো করতে দেখি, আমরা কিন্তু কখনো খারাপ কথা বলি না, কারণ তার বউ এখন প্রেগনেন্ট, তাকে কিন্তু করতে হবে। বাট এক্ষেত্রে টিনুর দাদা দিন রাত খায় আর শোয় আর কথায় কথায় শ্বশুরবাড়ি চলে যাওয়া, আর বউ গেল তো ছেলেও চলে গেল, বউ যদি 10 দিন থাকে ছেলেও চলে যায়। তো এই চলে যাওয়ার পরেও কিন্তু কোনো রকম কোনো কথা কিন্তু হবে না যে সংসার, কারণ কিছুদিন আগেই কথা এসেছিল, মানে কথা উঠেছিল টিনুর দাদা তো রাত্রির করে ভাড়া যায়, এই যায় ওই যায়, তাহলে সবাই যে বলে টিনু সংসার চালায়। আরে বাবা, ভাড়া গিয়ে কত টাকা ইনকাম হয়? একটা মাসে ভাড়া যদি 15টা দিন যায়, 15টা দিনের টাকায় কি একটা সংসার চলে যেতে পারে, যা জিনিসপত্রের দাম? তো তারপর দেখলাম টিনু এক গাদা কাচাকুচি করেছে, যেই জায়গায় টিনুর মা জানে যে মেয়ে আমার সারাদিনের কাজকর্ম করছে, আমার ঘাড়ে ব্যথা, সেই জায়গায় কি করতে ভেজালো জামা কাপড়গুলো ইচ্ছাকৃত, তার মানে সেই জামা কাপড়গুলোকে ভিজিয়েছে এবং বিকেলবেলা মেয়েকে দিয়ে দিয়েছে, নে এখন ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার হয়েছে, বিকেলবেলা তুই কাচাকুচি কর। যদিও বা আমি জানি না এটা কোন ধরনের অভ্যাস বিকেলবেলা জামা কাপড় কাচা, কারণ আমার মনে হয় একটা সূর্যের আলোতে সকালে সেই জামা কাপড়গুলোর মধ্যে আলাদা একটা স্মেল আসে। দ্বিতীয়ত সন্ধ্যের পর আমরা এটা কিন্তু ছোটবেলা থেকে আমাদের মা ঠাকুমা দাদু এদের কাছ থেকে কিন্তু শুনেছি যে সন্ধ্যা পুয়াতে নেই। আমরা যখন কখনো দেখবে কোথাও যাই এবং ধরো ভাবি বিকেলের মধ্যে চলে আসবো, হয়তো কোনো একটা কারণবশত সন্ধে হয়ে গেল বা রাত হয়ে গেল, আমরা কিন্তু সেই জামা কাপড়গুলো তুলে এক জায়গায় রেখে দিই, পরের দিন আবারও জল ধোয়া করে দিনের আলোতে কিন্তু শোকায়। এটা অনেকে মানে অনেকে মানে না। হ্যাঁ, তারাই কিন্তু সন্ধ্যের দিকে জামা কাপড় ধুয়ে মেলতে পারে যাদের শেড আছে, মানে খোলা আকাশ না, সেট মানে সেটের তলায় দড়ি দিয়ে তুমি শুকুর দিয়ে দাও, ঠিক আছে, বাট এটা এদের ডেলি অভ্যাস হয়ে গেছে জামা কাপড় কাচা, মানে সারাদিনের কাজের মতোই একটাই কাজ জামা কাপড় কাচা। তো টিনুকে দিয়ে ইচ্ছাকৃত কিন্তু এই জামা কাপড়গুলো কাচানো হলো, মানে দাদা বৌদি ঘুমাবে, সেই ঘুমাবার বেড কভারটাও বোনকে কেচে দিতে হবে। তো এটাকে হেল্পিং হ্যান্ড বলা ছাড়া আর কি বলা যেতে পারে? আর মা কেন সেটাকে ভেজালো যখন জানে যে আমার ঘাড়ে ব্যথা, মেয়ে সমস্ত কাজকর্ম করছে, আবার মেয়েকে দিয়েই আমি কাচাকুচিটা করাবো? মানে বুঝতে পারছো ওই বাড়িতে টিনুর জায়গাটা ঠিক কোন জায়গায়? এরপর চলে আসি, আচ্ছা তারপর টিনুর মায়ের সেক টেক দেওয়া হলো, তারপর দেখছি ফোন দেখলো, ফোন দেওয়ার পর টিনু হয়তো সংসারের টুকটাক সন্ধে দেওয়া আদার্স টুকটাক কাজগুলো করেছে। এরপর টিনু বলল যে মাল করতে হবে, মানে ওই যে পুতির মাল, যে মাল করতে হবে, মাল তো করাই হচ্ছে না, তবে বেশ কিছু হয়ে গেছে, এগুলো দিতে হবে। আমি বুঝি না, একজন শিক্ষিত মোটামুটি একটা শিক্ষিত মেয়ে তার এই ইয়ং বয়সে সে কোথায় চেষ্টা করবে পার্লারের কাজ শিখবো, কোথায় চেষ্টা করবে সেলাইয়ের কাজ শিখবো। পার্লার সেলাই ছাড়াও কিন্তু এখন অনেক কাজ আছে যেগুলো কিন্তু করা যায় ইচ্ছা যদি থাকে। এই যে পুঁতির মালগাঁথা, দেখো আমি কোনো কাজকেই ছোট করছি না, বাট এগুলো কখনোই কিন্তু টিনুর মতো মেয়ের বয়সে, মানে টিনু যেই বয়স ওর, এই বয়সী মেয়েদের কিন্তু এগুলো কাজ না। হ্যাঁ, এই বয়সী মেয়েদের তখনই এগুলো কাজ হয় যখন তুমি একজন গৃহী
সংসারের কাজকর্ম করছো, করার পরেও তোমার মনে হচ্ছে যে যেটুকুনি সময় হয় সেইটুকুনি সময় একটু কাজে লাগায়। যেমন ঠিক আমরা এই যে ভিডিও করি, সংসারের সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর আমি অন্তত, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, তার সাথে আবার ছোট বাচ্চা আছে, তো সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর কিন্তু এই ভিডিওগুলো করতে বসি। যেই কারণে তোমরা দেখেছো আমার ভিডিও দিন দিন কিন্তু অনেকটা কম দিচ্ছি, কারণ যেহেতু ছেলে বড় হচ্ছে, পড়াশোনার চাপ বাড়ছে, তো আমিও কিন্তু ভিডিওর সংখ্যাটা কিন্তু কমিয়ে দিচ্ছি। কোনোদিনও একটা, কোনোদিনও দিচ্ছি না, কোনোদিনও আবার 2 বা 3টে দিয়েও দিচ্ছি, যেদিন যেরকম পসিবল হচ্ছে। সেই জায়গায় টিনুর মতো বয়সী মেয়ের লক্ষ্য নাকি ওই পুঁতিগাতা মানে মালাগাতা, মানে ভাবতেও অবাক লাগে যে কোন ধরনের মানে ভাবনা চিন্তা নিয়ে এরা চলে। আর এর মতো মেয়েকে কিছু শিক্ষিত ভিউয়ার্স আবার সাপোর্ট করে যে বাহ খুব সুন্দর ব্লগিং হয়েছে। কখনো বলতে শুনলাম না যে পুঁতিগাতা মালা কি গো, তোমার এই বয়সে তুমি আরও অন্যরকম কাজ করবে। পুঁতি গেতে তুমি কত টাকা মাসে ইনকাম করতে পারো, তুমি পুঁতি গেতে যেই টাকা ইনকাম করবে তার থেকে তুমি অন্যান্য কাজ 6 মাস থেকো, 6 মাস পর তুমি যে কাজটা করবে সেটা তোমার ওই পুঁতি গাতার 10 দিনের কাজ একদিনে তুমি করে নিতে পারবে। কিন্তু এই ধরনের সদ্বুদ্ধি টিনুকে তো আবার দেওয়ার মানুষের অভাব কিন্তু খুব কম। আর যারা এই ধরনের কমেন্টসগুলো করবে তাদেরকেই আবার কিছু নোংরা ভিউয়ার্স আছে, মানে কিছু নোংরা কমেন্ট করতে কিন্তু আরম্ভ করে দেবে। তো যাই হোক, পুঁতি গাঁথতে হবে, টার্গেট ফুলফিল করতে হবে, নাহলে তো দাদা এসে বাটামটা দেবে যে এখনো পর্যন্ত কমপ্লিট করিসনি। কারণ এই পুঁতি গাঁথার সম্পূর্ণ টাকাটাই কিন্তু হয়তো দাদা নেয়, মাও কিন্তু নেয় না, দাদা আনে, মা বৌদি বোনকে দিয়ে করায়, আর সেই টাকাটা কিন্তু দাদাই নেয়। পুঁতি গাঁথা কমপ্লিট হলো, তারপরে এবার রাত্রির খাওয়া দাওয়া, চিকেন আর রুটি। ওটসের রুটি হয়ে গেল, ওটসের রুটি কিন্তু হয়ে গেল, চিকেন নিয়েছে আর তার সাথে রুটি। মানে বুঝতে পারছো কতটা কর্মঠ টিনু মেয়ে, কতটা কর্মঠ, এবং মা মেয়েকে কতটা ঠিক ভালোবাসে, যে জানে সংসারে সব কাজকর্ম মেয়েকেই করতে হবে, তারপর দিল বেড কভার থেকে এই থেকে ওই থেকে সেই থেকে সমস্ত কিছু ভিজিয়ে নে, এইবার তুই এগুলোকে কাজ। মানে মেয়েকে মা কতটা ভালোবাসে এই থেকেই কিন্তু বোঝা যায়। এরপর চলে আসি টিনুর কালকের ভিডিও। আচ্ছা, কালকের ভিডিওর মেন আকর্ষণ টিনুর ভিডিওর থাম্বনেল, যেই ছবিটা, সেই মেয়েটা কার গো? টিনুর মেয়ে। মানে টিনু কি নতুন করে আবার বৈবাহিক জীবনে কোথাও শুরু করেছে, আর সেই জীবনেই কি এই কন্যা সন্তানটি হয়েছে? না, টিনুর যে কন্যা সন্তানের প্রতি একটা ভালোবাসা আছে সেটা আমরা প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পদক্ষেপে বুঝতে পারি। সে আয়রা বলো, সে আদার্স কিছুদিন আগেই যখন এই যার জন্য জামা পাঠালো সেই যখন হলো বললো যে ছেলে হয়েছে, মেয়ে হলে খুব ভালো হতো। মানে ওর মেয়ের প্রতি একটা ভালোবাসা, মানে মেয়ে হলে ঠিক নিজের মতোই হয়তো তৈরি করতো এরকম। তো যাই হোক, ও কালকে এমনই থাম্বনেলটা দিয়েছে, মা মেয়ের সংসার বলতে ওর মা আর ওর সংসারটাকে বুঝিয়েছে। বাট ও থাম্বনেলে এমন একটা ছবি দিয়েছে যে মানুষ একদম কৌতূহলের বশবর্তী হয়ে ভিডিওটা দেখবে যে মা মেয়ের সংসার, তাহলে টিনুর আবার কি অন্য কিছু ঘটনা ঘটলো। এরপর যদি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিছু কথা বলে, তখন কিন্তু কিছু আবার ওই অন্ধ সাপোর্টার, অন্ধ ভিউয়ার্স আছে, তারা আবার কমেন্ট করতে চলে আসবে যে ও কি তেমন কিছু বলেছে। আরে তেমন কিছু না বললে থাম্বনেলে ওরকম ছবিটা দিয়েছে কেন, কি কারণে দিয়েছে, তাই না? আগের দিন মেয়েকে দিয়ে জোর করে ছেলের ঘর ঝাঁট দেওয়া, এবং অমাবস্যা বলল খাটের তলাটা ভালো করে পরিষ্কার কর, খাটের তলায় অনেক নোংরা। মানে টিনু তো অনেকটা হেলদি, আর যারা হেলদি হয় দেখবে খাটের তলা ঢুকতে মানে পরিষ্কার করতে অনেকটা প্রবলেম হয়, প্রতিদিন হয়তো সম্ভব হয়ে ওঠে না। মানে যাদের নর্মাল খাট, আর বক্স খাট হলে তো কোনো কথাই নেই। কিন্তু টিনুর বৌদি তো রোগা, ও কিন্তু মন করলেই পারে প্রতিদিন খাটের তলাটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিতে। দেখো, বাড়িতে বাচ্চা থাকলে কখনো বা লজেন্স, কখনো বা চিপস, কখনো বা কেক, কখনো বা কোনো ফলের একটা খোসা, এগুলো কিন্তু ফেলে। বাট যেই বাড়িতে বড়রা থাকে এইরকম হওয়ার কিন্তু সুযোগ থাকে না। হ্যাঁ, কি হয়, ঝুল হতে পারে। তো সেক্ষেত্রে প্রতিদিন যদি টিনুর বৌদি সুন্দর করে ঘরটাকে পরিষ্কার করে নেয় মানে খাটের তলা, তাহলে কিন্তু অত ধুলো বেরোয় না। কিন্তু না, টিনুর মা বলল যে খাটের তলাটা ঢুকে পরিষ্কার কর, টিনুকে বলেছে। মানে আগের দিন মেয়েকে দিয়ে দাদার ঘরে ঝুল ঝাড়ালো, খাট পরিষ্কার করালো, আর তার পরের দিন মেয়েকে দিয়ে সেই ঘরের বেড কভার থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাচাকুচি করালো। মানে কতটা দুরাবস্থা টিনুর। কি জানো তো, এই যে টিনু বললো যে তার মুড অফ, মানে ভিডিও লাস্টে গিয়ে বলছে যে আজকে আমার ভিডিও করার ইচ্ছাই ছিল না, তো মুডটা আমার অফ, কেন জানি না ভালো লাগছে না। দেখো, ভালো লাগছে না কোনো কারণ নেই। ও এখন যেই একটা মানে ব্যাধি বলো, রোগ বলো ভুগছে, সেটা হচ্ছে একটাই হচ্ছে রোগ, ওর একাকিত্ব। মানে চারিদিক থেকে ওকে প্রত্যেকে ইউজ করছে, প্রত্যেকে কিন্তু ইউজ করছে।
যদি শ্বশুর বাড়ি ছেড়ে আসার পর কেউ মন থেকে ওকে ভালোবাসতো এবং ওর ভালোর জন্য ওর পাশে গিয়ে দাঁড়াতো, সেটা একমাত্র কিন্তু টিনুর ঠাম্মি ছিল। বাট টিনু সেই জায়গাতেও কিন্তু পা পিছলে টিনুর ঠাম্মিকে লাত মেরে সরিয়ে দিয়ে মায়ের দিকে কিন্তু ঝুঁকলো। আর মায়ের দিকে যাই ঝুঁকলো, টিনুর জীবনে কিন্তু আবারও আরও একটা অন্ধকার পর্যায় কিন্তু বা অন্ধকার একটা দিক কিন্তু নেমে এলো। এবং এই যে টিনুর মন খারাপ হওয়ার কারণ কি? দাদা নেই, বৌদি নেই, মা মেয়ের সংসার, বিন্দাস লাইফস্টাইল, কিন্তু কি জানো তো, সর্বক্ষণ যে আমাদের সামনে হাসি মুখে এই এটা এই ওটা এই সেটা, এটা সত্যিই কি ওর মনের মধ্যে চলে? মনের মধ্যে কি ওর ফিল হয় না? এই যে দাদা গেছে বৌদিকে নিয়ে শ্বশুর বাড়ি, মানে বৌদি দুদিন অন্তর শ্বশুর বাপের বাড়ি যাচ্ছে, একসাথে ঘুরতে যাচ্ছে, আবারও এই মেলায় যাচ্ছে, এই পুজোয় যাচ্ছে, এই করছে ওই করছে, ওরও তো সেগুলো দেখে ইচ্ছা হয় যে আজকে আমি আমার শ্বশুর বাড়িতে থাকলে আমার সন্তান নিয়ে, স্বামীকে নিয়ে আমিও এই জিনিসগুলো করতে পারতাম। অশান্তি কোন সংসারে হয় না, কিন্তু তা বলে এরকম ঘটনা ঘটাতে হবে? তো সেই জায়গায় ও কিন্তু ভিতরে ভিতরে হয়তো অনেক কিছু ভাবে, বুঝতে পারে, বাট ওর কিন্তু কিছু করার নেই। কারণ ওর নিজেকে এতটাই ঔদ্ধত্যফুল বা অহংকারী বানিয়ে ফেলেছিল, বাচ্চার বাবাকে পাকে পুঁততে গিয়ে নিজেই কিন্তু পুরোপুরি একদম পাকে পুরোপুরি মাথা অবধি চুবে এই মুহূর্তে কিন্তু বসে আছে। সেই কারণেই ওর মন খারাপ, ওর মুড অফ হওয়ার তো আলাদা কোনো রিজন থাকতে পারে না, কারণ ও তো স্বাধীন, এই স্বাধীনতাই তো চেয়েছিল। তাহলে এত কষ্টের জীবন কেনই বা দিনের পর দিন ভিডিও লেন্থ এত কমে যাচ্ছে? কারণ ও এই ভিডিও করা, কারণ ও নিজে বুঝতে পারছে যে ভিডিও যে করছি, যে টাকা ইনকাম করছি, সেই টাকা দিয়ে আমি তো আমার কিছুই করতে পারছি না, তার থেকে ভিডিও কম দেব। ইনকাম কম হলে ওদেরকে বলবো যে আমার এবারে এ মাসে ইনকাম কম হয়েছে, তাই আমি টাকা তোদেরকে কম দিলাম। আর বেশি করলে তো আমি নিজের জন্য কিছু করতে পারবো না, ওদেরকেই তো দিতে হবে। তাই সমস্ত কিছু থেকে পুরোপুরি মুখ ঘুরিয়ে নিচ্ছে, মানে ওর কিন্তু আর কিছু করার নেই। তবে হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা বিষয়, বাচ্চাটা খুব এই দিক থেকে লাকি যে সে তার মায়ের সাথে আসেনি বা তার মা তাকে আনেনি। যদি টিনু তার সন্তানকে আনতো, সন্তানটার যে কি দুরবস্থা হতো সেটা হয়তো আমরা এখন প্রত্যেকে বুঝতে পারছি। সন্তানটাকে নিয়ে আসতো, মানে অনেকেই বলে না, আবার এই সন্তানকে নিয়ে আসার কথাটা আমি যে বলছি, অনেকেই বলবে যে ও নিয়ে আসেনি বলো না, ও বাচ্চার বাবা ওকে সন্তান দেয়নি। মানে আমি বুঝি না যারা এই ধরনের কমেন্টগুলো করো, যেই বিষয়টা আইন অবধি চলে গেছে, সেক্ষেত্রে তোমরা কি আশা করো? বাচ্চার বাবা কৃষুকে কোলে নিয়ে এসে টিনুর কোলে বসে দেবে যে এই নাও তোমার মুড অফ, এই নাও তুমি আইনে লড়াই করছিলে বাচ্চার জন্য, তোমার কষ্ট দেখে আমি খুব কষ্ট পেয়ে বাচ্চাটা তোমার কোলে বসিয়ে দেখলাম, এটা বলবে কি বাচ্চার বাবা? এটা তো কখনোই বলবে না। যে যার দিক থেকে আইনত লড়াই লড়লে হয়তো অনেক কিছু কিন্তু ইধার উধার হতে পারতো। বা টিনু এতটাই মোহে আসক্ত ছিল যে যতই বলুক, সেই সময় এমন একটা মোহে আসক্ত ছিল যে ও আর পৃথিবীতে কোনো কিছুকেই চিনতও না, জানতও না, সমস্তটুকুনি কিন্তু ওই ফোকলার মধ্যে মানে পুরোপুরি যুক্ত হয়ে গিয়েছিল। আজকে দেখো দাদা বৌদি জীবনে এনজয় করছে, মায়ের মতো করে এনজয় করছে, কারণ মায়ের যে অর্ধেক জীবন সে কিন্তু প্রত্যেকটা জিনিস পেয়েছে, হাজব্যান্ডের সাথে ঘোরা, হাজব্যান্ডের সাথে থাকা, খাওয়া, সমস্ত কিছু, মানে জীবনের অর্ধেকটা সময় কিন্তু পার করে দিয়েছে। যদিও বা এখন যেটা করেছে সেটা একদমই ঠিক না, বাট টিনু যখন থেকে তার জীবনটা শুরু হচ্ছে তখনই কিন্তু জীবনের মধ্যে সব থেকে বড় অন্ধকার একটা পর্যায়ে নিয়ে চলে এসেছে, যার জন্য ওকে আজকে নয় আজ জীবন কিন্তু এইভাবে কষ্ট পেতে হবে। আর এইরকম কষ্ট পেতে পেতে না জানি হয়তো কবে ও ব্লগিংই বন্ধ করে দেবে। কারণ এই যে দিনের পর দিন যে এই যে 6 মিনিটের 5 মিনিটের ভিউয়ার্সদেরও তো একটা আশা থাকে না, আজকে টিনুর ভিডিও থেকে এটা দেখবো ওটা দেখবো। ভিউয়ার্সরা যখন পুরোপুরি একদম ওর দিক থেকে মুখ ঘুরিয়ে নেবে, তখন যখন ভিউজ কম হবে, অটোমেটিক্যালি কিন্তু ভিডিও করার যে একটা ইচ্ছা সেটা কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এটা তো আমরা প্রত্যেকেই লক্ষ্য করেছি যে টিনু কিন্তু একটু হলেও কুটে টাইপের আছে, মানে ওই যে খুব যে কর্মদক্ষতা ওর মধ্যে আছে তেমন নয়, অল্প সময়ে বেশি টাকা ইনকাম করব। আর এই সমস্ত কর্ম করতে গিয়ে কিন্তু ওর আজকের এই অবস্থা। মায়ের ইচ্ছা, দাদার ইচ্ছা, বৌদির ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের হালাতটা আজকে কি হয়েছে শুধু একবার দেখো। আগের দিনের ভিডিওতে বলিনি আমি তোমাদেরকে যে আমরাও তো প্রতিনিয়ত এই যে ঘরের ঝুল ঝাড়ি, কোথাও একটা ঝুল তোমরা দেখতে পাও? প্রতিনিয়ত আমরা যখন ঝাড় দিই তখন তো ঝুল হয়ে যায়।
অমাবস্যা হয়তো আমাদের ভিডিওগুলো দেখে, অমাবস্যার ভিডিওতে বললো এই তো কালকে ঝুলটা ঝাড়লাম, তার মধ্যেই এত ঝুল হয়ে গেল। আসলে বাঁশবাগানে এত হাওয়া, এত ঝুল হয়ে যায় কি আর বলবো। মানে মানুষকে বোঝাচ্ছে আমরা ঝাড় দিই, আমরা ঝুল ঝাড়ি, আমরা ঘর পুঁছি, আমরা দেখাই না। মানে বুঝতে পারছো, এরা নাকি আবার ব্লগার। তবে সত্যি খুব করুণা হলো, মানে করুণা হলো কি হলো বুঝতে পারলাম না। তবে আজকে দেখে খুব খারাপ লাগলো যে এতটাই দুরবস্থা, মেয়ে সারাদিনের কাজকর্ম করার পরেও মেয়েকে কাচাকুচির দায়িত্বটাও দিয়ে দিচ্ছে, আর মা পাটরানি হয়ে থাকছে ক্যামেরা নিয়ে। অথচ মা নিজের ভিডিও কিন্তু প্রতি মুহূর্তে করে যাচ্ছে। মেয়ের ভিডিও হয়ে যাচ্ছে 6 মিনিট, মায়ের ভিডিও হয়ে যাচ্ছে 8 মিনিট। মানে কতটা হাস্যকর বিষয় বুঝতে পারছো। তো এটা তো হওয়ারই ছিল, দেখবো আর কি হতে পারে। মানে টিনু পুরোপুরি শেষ এটা কিন্তু বলা যেতেই পারে। ও যদি এখনো পর্যন্ত নিজেকে না ঘুরে দাঁড়ায় বা নিজের দিকটা না বোঝে, তাহলে কিন্তু ভবিষ্যৎ ওর জন্য খুবই অন্ধকার, ঘোর অন্ধকার। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো, একটু হাইপ করে দিও। তো চলো, টাটা।